চুরির অপবাদে সপ্তম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার উত্তরভাগে। মৃতের নাম পবিত্র সর্দার। মামার বাড়িতে বেড়াতে এসেছিল। তার বিরুদ্ধে অভিযোগ, একটি আশ্রমে ঢুকে সে বিভিন্ন জিনিস চুরি করে। এই অভিযোগে তাকে আশ্রমে ডেকে পাঠানো হয়। তারপর তাকে বেধড়ক মারা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। খবর পেয়ে মৃতের মামা ঘটনাস্থলে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য, এই আশ্রমে অসামাজিক কাজকর্ম হয়, সেই বিষয়টি ঢাকতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় পবিত্রর মা বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। আশ্রমের সাথে যোগাযোগ করা হলে তারা কিছু বলতে চায়নি। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। কি বলে ডেকে নিয়ে গেছিল? আপনি বাড়ি ছিলেন? আমি বাড়ি ছিলাম না, আমি কাজে ছিলাম। এবার কখন গেছে আমি তাও জানি না। ওটা হয়েছে দমদমা, ওটা আমার বাপের বাড়ি। এবার বাপের বাড়ি আমার আজ সকালবেলা আমার ছেলে কি বাপের বাড়ি থাকতো? না, বাপের বাড়ি থাকতো না। তাহলে মামার বাড়ি গিয়েছিল? মামার বাড়ি গিয়েছিল। আচ্ছা, তারপর? এবারে থাকতো আমার সকালবেলা আমার এক ভাইপো আমাকে ফোন করে বলছে কি, পিসি পবিত্র এইভাবে মার্ডার করেছে। আমি কোথায়? বলে আশ্রমে। আমি তখন ছুটি, আমি আর কিছু তো জানি না, আমি তখন ছুটে এসেছি। আমার ছেলের মৃত্যু দায় শাস্তি যেন আমি পাই তাদেরকে। কেন মারলো? কেন? কি শুনলেন? আমি অত জানি না, আমাকে আমি তো বাড়ি থাকি না, আমি কাজ করি। কিভাবে ডেকে নিয়ে ঠিক আমি নিজেই বলতে পারছি না। আপনি কিভাবে, আপনি কি করে জানলেন যে ও মারা গেছে? আমি মারা গেছে মানে আমার ভাইপোরা কিসে দেখেছে, আমার তো ছোট মোবাইল, আমি তো জানি না। ওরা কিসে দেখেছে, দেখে আমাকে ফোন করেছে, আমি সেটুকুনি জানি। ছেলেকে দেখেছে? না, ছেলেকে এখন দেখিনি। কখনো বলে থানায় নিয়ে গেছে, কখনো বলে হসপিটালে আছে। আমি এখন অবধি দেখতে পাইনি আমার ছেলেকে। আমার ছেলেকে দেখতে পাইনি। আমার ছেলে মৃত্যু যারা দেয় তাদের শাস্তি পাই, আমি আর কিচ্ছু চাই না। শাস্তি যেন পাই যেন। এই যে বলছে ও চুরি করেছে, এই জিনিসপত্র চুরি করেছে, আপনার ছেলে জিনিসপত্র চুরি করেছে, যাই করেছে তা বলে ছেলেকে কি হয়েছে আমাকে ডাকু, আমাকে ডেকে সেটা বলুক। ছেলে চুরি করেছে বলে কি একবারে কি ছেলেকে মেরে দেবে? এটাই প্রশ্ন। ছেলে কি আগে কোথাও চুরি করেছিল? না, ছেলে কোথাও চুরি করে না, কোনো ইভোট আমার আসেনি। কোন ক্লাসে পড়তো? ছেলে 7-এ পড়তো। পরে এখনো পরে বন্ধুকে ওই ঘুরতে ঘুরতে চলে আসে, পরে যায় এরকম ভাবে। আমি তো বাড়ি থাকি না, বন্ধু বান্ধব গল্প করে আড্ডা মারে এরকম থাকে। স্কুলে ভর্তি হয়েছে? হ্যাঁ, স্কুলে ভর্তি হয়েছে। তাহলে এই যে মিথ্যা অপবাদ দিয়ে কেন তাকে ধরে নিয়ে গেল? এবার মিথ্যা অপবাদ কে করেছে ঠিক জানি না। একটা আশ্রমে যেখানে 6-8টা কুকুর থাকে, সিকিউরিটি গার্ড থাকে, তারে কাঁচ ঘেরা থাকে, বাজার মধ্যিখানে মানে দুতলা বিল্ডিং মতন পাঁচিল থাকে, সেখানে চুরি কীভাবে হয়? যেখানে সিকিউরিটি গার্ড থাকে চুরিটা কিভাবে হয় সেখানে আমাকে বলে বোঝান। তাহলে কি ওখানে 2 নম্বরে কোনো কিছু হচ্ছিল? 2 নম্বরে কিছু হচ্ছে। আর এবারে কি আবার কি দমদমা বলতে কি আবার ওই আশ্রমের প্রতি সবাই এমনি রেগে আছে বলতে কি সবাই বলতে কি ওটা আশ্রমের একটা জাত মানে চুরি মানে কি একটা বলে না, জালি জুটি কাজ একটা যেরকম হয় সেরকম ভাবে চলছে ওটা। 2 নম্বরে কোনো কাজ হয় ছেলে কি দেখে ফেলেছিল কিনা? 2 নম্বরে কাজ হয় সেটা তো আমি ঠিক বলতে পারবো না। এবার এটা কি ওই আশ্রমের নামে সবাই খেপে আছে কি মানে 2 নম্বরের কাজ ওরা নিজেরা ইয়ে করে। এবার আমি এখন চাইছি আমার ছেলে যাদের মেরেছে তাদের শাস্তি হোক। কি নাম আপনার? আমার নাম মালতী সর্দার, আমার ছেলের নাম পবিত্র সর্দার। কি মনে করছেন? ঘটনাস্থলে মোটামুটি আমি বাড়িতে এনেছিলাম, আমি বিদেশে কাজে গেছিলাম, অন্ধ্রপ্রদেশে কাজে গেছিলাম। অন্ধ্রপ্রদেশ থেকে এসে শুনতে পাচ্ছি বাড়িতে একটু আনন্দ করতেছিলাম। আবার খবর এলো যে আমার ভাগনাকে ধরে আশ্রমে নিয়ে এসছে। এবার দেখতে এলাম, দেখার পরে দেখলাম যে ভাগনাকে হাতে বাঁধা আছে, হাতে পায়ে বাঁধা, সকলে মারধর করতেছে। তখন থেকে জিজ্ঞেস করেছি। আমি এবার বললাম যে দেখো কী ব্যাপারে, বলে চুরি করে জানলে তোদের জন্য কি মান সম্মান যাবে, এরমভাবে বলে আমি বেরিয়ে আসতেছি। মাতাজিও আমাকে মারধর করলো, বলে তুইও চোটের সামিল আছি বলে আমারও মারধর করে বাইরে বার করে দিল। আমাদের দেশের ছেলেরা আমারও টেনে এনে বাইরে বার করে নিয়ে চলে গেল। তারপরে সকালবেলা ঘটনা শুনতে পাচ্ছি যে সবাই বলে যে থানায় 2 জনা তুলে নিয়ে চলে গেছে। ভালো কথা। তারপরে খানিকক্ষণ পরে শুনতে পাচ্ছি আমার ভাইপো বলতেছে যে ও মার্ডার হয়ে গেছে, দেখ এই পবিত্রই মরে পড়ে আছে। তারপরে আমি ছোটাছাঁটাই করছি।
কি পিটিয়ে মেরে দিল? হ্যাঁ পিটিয়ে মেরেছে, হ্যাঁ, লিখনভাবে পিটিয়ে মেরেছে। কি চাইছেন এখন হুম? আপনারা কি চাইছেন? আমি চাচ্ছি যে মানে আমি পুরো শাস্তি চাই। কি নাম আপনার? সাধু সর্দার। আচ্ছা বলছি, আমি দমদমার বাসিন্দা গৌর মণ্ডল বলছি। হ্যাঁ, ওনাকে ঠিক ওই ছেলেটাকে রাত 10টা নাগাদ ধরে নিয়ে এসছে, বাড়ি থেকে তুলে নিয়ে এসছে, ঠিক আছে। নিয়ে এসে ওনার আশ্রমেতে নিয়ে যায়, নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করে। বেধড়ক মানে বিশৃঙ্খলাভাবে মারধর করে তাকে ওই অবস্থাকে পুরো হাত পা বেঁধে তাকে ফেলে রেখে দিয়েছিল। রেখে দেওয়ার কারণেতে তার পরের দিন সকালবেলা শুনি তার মৃতদেহ হচ্ছে কি, মানে সংবাদ মাধ্যমে শুনি যে তার মৃতদেহ পাওয়া গিয়েছে। ব্যাস, আমরা এইটুকুনি জানি। কারা করলো এটা? আশ্রমের মাতাজি আর ওর চেলা চামুন্ডা আছে, সিকিউরিটি গার্ড আছে, আরও 2-4 ছেলে পুলেও আছে। কেন তাকে মারধর করলো? কেন, কি এখন কি কারণে তাকে তুলে নিয়ে গেছে তা বলতে পারবো না। আচ্ছা, আপনারা অভিযোগ করলেন? অভিযোগ ওই থানা অভিযোগ করা হয়েছে। কি নাম আপনার? আমার নাম গৌর মণ্ডল। না, আমি আপনারা এটা লিখে বলুন, আমি তাতে বলে রাজি আছি। আপনার নামে আজকে একটা আমি থানায় নিজে কমপ্লেন হয়েছে যে কিছুতেই না, একটা এটা মানে সপ্তম শ্রেণীর ছাত্রকে না। পিটিয়ে মারা হয়েছে, ঠিক আছে। সেই বিষয়ে আপনার কি বক্তব্য, সেটাই কি হয়েছে ব্যাপারটা সেটাই বলছি, জানতে চাইছিলাম। বলুন না কি হয়েছে। আর আপনার নামে একটা কমপ্লেন, এই আশ্রমের নামে একটা কমপ্লেন হয়েছে যে সপ্তম শ্রেণীর একটা ছাত্রকে পিটিয়ে মারা হয়েছে। এটা চালাকি করছেন আপনি বলুন না। ওর সাথে কিন্তু আমার অন্যরকম আপনি রিলেশন। কি হয়েছে আমি বলুন না বলবো, একটুখানি। ওটা একটু বন্ধ করুন, আমি বলবো। আচ্ছা, আপনি নরমাল একটুখানি বলবো বলুন না, আচ্ছা শুনেই আমরা এটা ঠিক হচ্ছে না। না আপনার নামে না একটা না, আপনি complaint হয়েছে, ওটাকে বন্ধ করুন। আমি বারবার বলছি বন্ধ করতে, ঠিক আছে। আপনি আমায় সহযোগিতা করছেন না। না, আপনি এরকম করছেন না না। আপনি মোবাইল কাটতে পারেন না আপনি। না, আপনি- না আমি যদি এই মোবাইলটা আমি ভিডিও করব মোবাইল আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে। শুনুন, না, আমি এই মোবাইলটা ভিডিও করব, আমাদের কাছে ডবল মোবাইল আছে। না না, আপনি মোবাইলটা কাটলেন কেন? আপনার কাছে তো আমরা কমপ্লেইন জানতে চেয়েছি। না না, আমরা তো কমপ্লেইন জানতে চেয়েছি যে মাতাজি আপনার কি হয়েছে বলুন। আমরা তো কমপ্লেইন জানতে চেয়েছি, তাহলে আপনি মোবাইল কেড়ে নিয়ে যাচ্ছেন কিসের জন্য? আমি বলুন। আপনাকে- না না, আপনি মোবাইলটা কাটলেন কেন আপনি? উত্তরটা চেয়েছেন, দেবো হ্যাঁ কি? হ্যাঁ বলুন। বসুন, তাহলে সেটাই আগে হলো, তাহলে আপনি মোবাইলটা কাটলেন কেন বলুন। বসুন। না না, আপনি মোবাইলটা নিলেন কেন? আপনাকে তো জিজ্ঞেস করেছি। আমি কি উত্তরটা দেবো না? ঠিক আছে। উত্তরটা দেবো না। তাহলে আপনি মোবাইলটা নিলেন কেন বলুন। উত্তরটা দেবো কি? তাহলে বসতে হবে। হ্যাঁ, আমি তো সেটাই মানে বসেছিলাম তো। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।